কুরআনের পাখিদের মিলন মেলা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে জুলাই বিপ্লব স্মৃতি হলে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল সিটিজি 24 ও জাতীয় শিশু সংগঠন লাভ দ্য পুয়ার চিলড্রেন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনের মহিমায়ের তৃতীয় আসর। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের সুরলহরীতে মুখরিত হয় বন্দরনগরী। অনুষ্ঠিত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মাদ্রাসার বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দ্য ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক এবং কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন CJA বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর। জনগোষ্ঠী এবং আমাদেরকে এই পরিচয় বহন করে নিয়ে যেতে হবে। আজকে মুসলিমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আমাদের মধ্যে যদি ইমানি শক্তি যদি আমরা আরো শক্তিশালী করতে পারি ইনশাআল্লাহ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ এবং নৈতিক শিক্ষার জন্য কুরআনের চর্চা অপরিহার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, BPM সেবা, অতি পুলিশ মহাপ্রতিরক্ষে পদে পদোন্নতিপ্রাপ্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু ও তরুণদের মাঝে কুরআনের শিক্ষা বিস্তার এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের অপসংস্কৃতি থেকে যুব সমাজকে রক্ষা করতে এই রকম আয়োজন প্রশংসার দাবি রাখে। লাভ দ্য পুয়ার চিলড্রেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চ্যানেল এর আবাসিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সিটিজি 24 এর প্রধান নির্বাহী KM ফোরকান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা জসিমউদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, SDG ইউথ ফোরামের সভাপতি নোমানুল্লাহ বাহার, জাতীয় নাগরিক পার্টি NCP চট্টগ্রাম মহানগর মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় এবং আনোয়ারা স্টুডেন্ট ফোরামের সভাপতি তানভিরুল হুদা সহ অনেকে। অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে থেকে বিচারক মণ্ডলীর রায়ে বিজয়ীদের নির্বাচন করা হয়। বিজয়ীদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অংশগ্রহণকারী সকল হাফেজে কুরআনের সম্মানে ইফতার মাহফিল ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা এই ধরনের আয়োজনের মাধ্যমে একটি মানবিক ও নৈতিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত